হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং শো থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি দুধ চিতই পিঠার রেসিপি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। এর জন্য আমার লাগবে চালের গুঁড়ি। তো এটা হচ্ছে ভেজা চালের গুঁড়ি নিয়েছি আমি। এখানে আমি লবণ দিয়েছি কিছুটা, দিয়ে এখন মিক্সড করছি আটার সাথে। আর পানি দিচ্ছি অল্প অল্প করে। মনে রাখবেন এখানে ঠান্ডা পানি দিবেন না, আপনারা সামান্য গরম পানি অর্থাৎ কুসুম গরম পানিটা অ্যাড করবেন, তাহলে পিঠাগুলো ভালো হবে। তো এভাবে অল্প অল্প করে হালকা গরম পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করেছি পিঠার জন্য। এখন আমি চিতই পিঠা বানিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি দুধ চিতই পিঠার তৈরির জন্যে আমি পাউডার মিল্ক ইউজ করেছি। দেখুন মিল্কটা কিন্তু অনেকটা পাতলা। আমি যদি গরুর দুধ দিতাম তাহলে অনেকটা ভারী হতো, ঘন হতো। তো যাই হোক, আজকে পাউডার দুধ দিয়ে তৈরি করছি। আমি তেজপাতা গরম মশলা দিয়ে জাল করছি, ভালো মতো জাল করছি দেখুন। আর এখন আমি খেজুর গুড়ের রস দিচ্ছি। এটা কিন্তু রস, এটা খেজুরের কোনো গুড় ইউজ করছি না আমি। গাছের যে রসটা থাকে যেটা দিয়ে গুড় তৈরি হয়, আমি সেই রসটা দিয়ে আজকে পিঠা বানাবো। এটা আমার ইচ্ছে করছে তাই সেটাই দিলাম। তো সেই রসটা আমি দিলাম এখানে। এরপরে আমি জাল করছি ভালো মতো যাতে না ফেটে যায়। রসটাকে দুধের সাথে জাল করছি। তারপরেও দেখুন অনেকটা পাতলা, আসলে গরুর দুধ দেওয়া দরকার ছিল আমার। তো পাউডার মিল্ক দিয়ে এভাবে করেছি আমি। একটু কেওড়া জল দিয়েছি ফ্লেভারের জন্য। আমি অনেকক্ষণ সময় নিয়ে এটাকে জাল করেছি, তারপরও কেন জানি ঘন করতে পারি নাই। যাই হোক, পিঠা বানিয়েছি। পিঠাগুলো এক এক করে দিব এবং ঢাকনায় ঢেকে নিব। আবার একটা করে পিঠা যখন হবে আবার একটা করে ছেড়ে দিব, আবার ঢাকনায় ঢেকে দিব। এভাবে অনেকে পিঠাগুলো দেওয়ার পরে চুলোতে জাল করে, তো আমি জাল করব না। আমি এইভাবে দেখুন একটা একটা করে পিঠা দিয়েছি আর ঢাকনায় ঢেকে দিয়েছি। দুধের গরমে এটা হয়ে গেছে। অন্যদিকে আমি সামান্য একটু খেজুরের রস আমি আবারও জাল করেছি। একটু কম মনে হচ্ছিল আমার কাছে, তাই জাল করে পিঠার উপরে দিয়ে দিয়েছি। তো দেখুন ভিউয়ার্স, আমার দুধ চিতই পিঠা হয়ে গেছে। তবে আমি সাজেস্ট করব গরুর দুধ দিয়ে করতে আর খেজুরের গুড় দিয়ে করতে, রস দিয়ে না। আজ এই পর্যন্তই। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।